অবশেষে দেখা দিলেন অভিনেত্রী শাবানা। এক যুগেরও বেশি সময়ে আড়াল ভেঙে সোমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা গ্রহণ করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারের এই স্বীকৃতি শাবানা উৎসর্গ করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে। আজীবন সম্মাননা গ্রহণ করছেন চলচ্চিত্র অভিনেত্রী শাবানা। ফুলহাতা কামিজ আর হিজাব যেন সম্পূর্ণ পাল্টে দিয়েছে চিরচেনা এই অভিনেত্রীকে। প্রায় এক যুগেরও বেশি সময় পর পর্দায় এভাবেই মুখ দেখালেন একসময় ঢাকাই ছবির এই বিউটি কুইন রত্না। আজীবন সম্মাননা গ্রহণ করছেন বিশিষ্ট অভিনেত্রী শাবানা। এই নামেই সেলুলয়েডের পর্দায় অভিষেক 1961 সালে। ছবির নাম নতুন সুর। নির্মাতাদের পাশাপাশি এই সুরেই যেন মোহবিষ্ট হলেন শহর থেকে গা-গ্রামের সাধারণ মানুষ। তবে রত্নার ভেতরে লুকিয়ে থাকা রত্নকে জনপ্রিয়তার স্পর্শ দিলেন শিল্পী গড়ার কারিগর এহতেশাম। নাম পাল্টে চকরি ছবিতে রত্না হয়ে উঠল সবার প্রিয় শাবানা। নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নায়িকা এবার পেলেন আজীবন সম্মাননা। তবে সেই সম্মাননাও তিনি উৎসর্গ করলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে। এই সম্মান আমার একার নয়, আমার নির্মাতা, সহকর্মী, আমার দর্শক, যাদের কাছে আমি শাবানা। এই পুরস্কার আমি তাদেরকে উৎসর্গ করলাম। স্বামী সন্তান নিয়ে এখনো যদিও বসবাস দূর পরবাসে, তবুও ভালোবাসার পুরোটা রঙই যেন মিশে আছে তার প্রিয় এফডিসিতে। প্রবাসে দূর ভূমিতে আমি থাকলেও আমার স্মৃতি ঘুরে বেড়ায় এফডিসি শুটিং ফ্লোরে অথবা সহশিল্পী কুশলীদের সাথে ঘটে যাওয়া মধুর স্মৃতিদিনগুলো। ঢাকায় ছবির চিরন্তন বাঙালি বধূ, প্রেমিকা, কখনো ভাবি আবার কখনো মমতাময়ী মা বললেই যে মুখটি মনের পর্দায় ভেসে ওঠে তিনি শাবানা ছাড়া আর কেউ নন। যদিও 1997 সালের পর আর অভিনয় দেখা যায়নি তাকে, তবু যেন এড়াতে পারেন না কোনো দায়। প্রযুক্তির নামে সাধারণ মানের এইচডি প্রজেক্টরের মাধ্যমে সিনেমা প্রদর্শন চলছে। আর এই ধরনের প্রজেকশন বিজনেস তা যদি কোনো একজন মনোপলি সিস্টেমে চলচ্চিত্র শিল্পকে জিম্মি করে রাখে, তাহলে অবশ্যই ভাবনার বিষয়। শাবানা অভিনীত সবশেষ ছবি বিসর্জন। তবে সে বিসর্জনেও তার সবচেয়ে বড় অর্জন আপামর বাংলার ভালোবাসা। এই বাংলাদেশি সিনেমা বিশ্ব সিনেমায় একদিন স্থান নিবেই। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।